মার্কেটিং এর চতুর্থ ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সৈয়দ একরামুল হক। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কি আসলে কাজ করতেছেন সেই অনুযায়ী প্র্যাকটিস করতেছেন নাকি শুধুমাত্র ভিডিও দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছেন। আপনারা যারা কাজ করতেছেন বা এই প্র্যাকটিস করতেছেন তারা নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা প্র্যাকটিস করতেছেন না তারা চাইবো আজকে থেকে প্র্যাকটিস যেন শুরু করেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি বারবার গ্রুপে জয়েন হতে বলি এবং পেজে লাইক দিতে বলি। এটার কারণ হচ্ছে যে কিছু সিক্রেট জিনিস থাকে যেগুলো হয়তো ভিডিওতে ওপেনলি বলা যায় না, বা কিছু জিনিস স্কিপ করে চলে যাওয়া হয় ভিডিওতে, খেয়াল থাকে না ভিডিও করার সময়। সেই জিনিসগুলো আমরা পোস্ট আকারে গ্রুপে এবং পেজে শেয়ার করি। তো এই জন্য আমি সবাইকে বলি সবসময় পেজে এবং গ্রুপে অ্যাক্টিভ থাকতে। তো ঠিক আছে, এই নিউজগুলো আপনাদেরকে দেওয়া ছিল আপাতত। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে ক্লাস শুরু করব, কারণ এমনিতে ক্লাস আজকে লং হবে অলরেডি। তো বেশি কথা বাড়াবো না, আজকে সরাসরি ক্লাসে চলে যাব। ক্লাসে যাওয়ার আগে সবাইকে বলবো অনেক ধন্যবাদ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন এবং বেশ আপনারা কমেন্ট করতেছেন, আপনাদের মতামত জানাচ্ছেন, খুব ভালো লাগতেছে। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন একদম ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা এখনও গ্রুপে জয়েন হন নাই তারা গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং পেজটিতে লাইক দিয়ে নেবেন। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাই। তো আজকে হচ্ছে ফ্রি মার্কেটিং ক্লাসের লিসন 4। তো চলুন আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি গত পর্বে আমি বলেছিলাম আপনাদেরকে আমি ডিরেক্ট অ্যাকাউন্ট কিভাবে সাজাতে হয় আমি দেখাই দিব, এবং আজকে টপিকটি নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করি। আজকের টপিক হচ্ছে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। যদিও এইটুকুর মধ্যে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স সীমাবদ্ধ না, আমি যদিও স্যাম্পল একটি পার্ট দেখাচ্ছি, আর নেক্সটে অ্যাডভান্স লেভেলে যখন ক্লাসগুলো করাবো তখন ইনশাল্লাহ আরও কিছু সিক্রেট সামনে আসবে, এবং যদি সময় পাই বা সুযোগ পাই তাহলে এই বেসিক ক্লাসগুলোর মধ্যেই কোনো একটা ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সিক্রেট ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের মধ্যে যে পার্টে সবার প্রথমে পড়ে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। আমি মূলত আজকে হ্যাশট্যাগ নিয়ে আলোচনা করব। তো হ্যাশট্যাগটা কী এবং হ্যাশট্যাগের কিভাবে ইউজ করবেন, এটার ট্রিক্স কী, এগুলো নিয়ে আলোচনা করব। কীভাবে আপনার হ্যাশট্যাগুলো চুজ করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, এবং একটি পোস্টে আপনারা কয়টি হ্যাশট্যাগ ইউজ করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন এবার আমরা ডাইরেক্টলি কম্পিউটার স্ক্রিনে instagram.com-এ ঢুকে পড়ি এবং আপনাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন। আমি অলরেডি আগে থেকে অ্যাকাউন্টটিতে লগ ইন করে রেখেছি, কারণ আমার নেটটা একটু স্লো দিচ্ছে আজকে, যার কারণে আমি আগেই লগ ইন করে রেখেছি। তো প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাকাউন্টটি ঠিক করে নেব, গুছিয়ে নেব। আর গত পর্বে আমি একটি কথা বলতে ভুলে গেছি, আমি যে নিচটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে বিউটি অ্যান্ড হেয়ার রিলেটেড, যার কারণে আমি সেই নিশ রিলেটেডই আমি একটা নাম দিয়েছি, বিউটি গার্ল 420। তো আপনারা আপনাদের মতো আপনাদের নিশ রিলেটেড একটি নাম দিয়ে দিবেন। আপনারা যে নিশ সিলেক্ট করেন, আপনারা যে ডগ সিলেক্ট করেন বা ক্যাট সিলেক্ট করেন, তাহলে সেই রিলেটেড একটি নাম দিয়ে দিবেন এখানে। তো আরেকটা কথা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে আগে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, বাইরের দেশের ফলোয়ার্স আছে, তো সেগুলো যদি আপনারা যদি এডিট করতে চান, বা যারা দেশেই আপনার ই কমার্স বিজনেস করতে চান, আপনাদের অনেক ফলোয়ার্স আছে বাট নাম চেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই এডিট প্রোফাইল থেকে আপনারা আপনাদের এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন, ইউজার নেম এবং আপনাদের অ্যাকাউন্ট নেমটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে ইউজার নেমটা আলাদা দিতে পারেন এবং আপনাদের যে নেমটা আছে এটা আলাদা দিতে পারেন, এটা একান্ত আপনাদের ব্যাপার। এখানে ওয়েবসাইট আছে, যারা দেশে ই কমার্স বিজনেস করতেছেন তারা নিজেদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি বসাবেন এবং তার বায়ো যা ডিটেলস আছে এটি বসিয়ে দেবেন এখানে। এখানে ফোন নাম্বার এবং জেন্ডার এখানে সিলেক্ট করবেন। তো জেন্ডার তো এখানে কিছু হবে না, তো প্রিফার নট ইয়েট এখানে সিলেক্ট করা রাখবেন, যেহেতু আমরা বিজনেস করতেছি, বিজনেস রিলেটেড আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি সেহেতু। তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে যেটি দিতে হবে প্রোফাইল পিক। তো আমরা প্রোফাইল পিক দেওয়ার জন্য প্রথমত আমরা গুগল থেকে আমাদের নিশ রিলেটেড একটি ছবি এখানে দিয়ে দিব। তো আমি অলরেডি একটা
ছবি সিলেক্ট করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। আমি সেই ছবিটি এখানে বসিয়ে দিচ্ছি আপাতত। আমি এই ছবিটি সিলেক্ট করে রেখেছি, আমি এই ছবিতে দিয়ে দিলাম। এখন এখানে বায়ো বসাতে হবে। যারা মূলত অ্যাফিলিয়েট করবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ রিলেটেড আপনারা কিছু টপিক বের করবেন। যেরকম ইনস্টাগ্রামের যেই টপিকগুলো বেশি চলে বা যেই বায়োগুলো মানুষ বেশি ইউজ করে, ঠিক সেই জিনিসগুলো আপনারা এভাবে সার্চ করবেন। আপনাদের যে বিউটি রিলেটেড বায়ো ফর ইনস্টাগ্রাম আমি লিখে দিয়েছি। আপনারা যে কেউ যদি ক্যাট নিয়ে কাজ করেন তাহলে এখানে ক্যাট রিলেটেড বায়ো ফর ইনস্টাগ্রাম, আপনারা যেই নিশ নিয়ে কাজ করেন সেই নিশটা এখানে লিখবেন, দেন লিখবেন যে রিলেটেড বায়ো ফর ইনস্টাগ্রাম। তো তারপর এরকম একটি রেজাল্ট আসবে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তো আমি প্রথমটাতে ক্লিক করে এটা ওপেন করে রাখছি অলরেডি। তো এখান থেকে আমি আসলে একটি বায়ো নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা বেছে বেছে বায়োগুলো নেবেন যেটা ভালো হয়। এখান থেকে কয়েকটা টাইটেল আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আপাতত একটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এটা একটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে দেন হচ্ছে আমার ইনস্টাগ্রাম বায়োতে দিচ্ছি। এখানে আপনারা আরও কয়েকটি লাইন এখান থেকে কালেক্ট করে নিয়ে আপনারা যেই নিশ রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নিশ রিলেটেড বেশ কিছু এখান থেকে টাইটেলগুলো কপি করে নেবেন। এখান থেকে কপি করে নিয়ে আপনাদের মতো করে সাজিয়ে নিয়ে এখানে বসিয়ে দেবেন, তাহলে ওটা আরও ভালো হবে। আর যারা অ্যাফিলিয়েট করতেছেন তারা আপনাদের প্রোডাক্ট লিঙ্কগুলো এখানে বসাবেন, এটা আমি পরে দেখিয়ে দিব আস্তে আস্তে। এখানে ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, যদিও ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছি, বাট ফোন নাম্বার এখানে দেওয়ার কোনো দরকার নেই। যারা বিজনেস করতেছেন বাংলাদেশে তারা আপনারা দিতে পারেন এখানে, আদারওয়াইজ যারা অ্যাফিলিয়েট করতেছেন তাদের এখানে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট এরকম দেখাবে। আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি, কেউ যদি ফোন থেকে ইউজ করেন তাদের আসলে যেরকম দেখাবে আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি যে কেমন দেখাবে। জাস্ট আপনারা যারা পিসিতে ইউজ করতেছেন তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে ইন্সপেক্ট করে নিয়ে গুগল ক্রমে জাস্ট এখানে একটা রিফ্রেশ দিয়ে নেবেন পেজটি, তাহলে দেখবেন এখানে একদম ফোনের ভার্সনে চলে আসে সব কিছু। আপনারা এখান থেকে ডিরেক্টলি নিজেরাই ছবি আপলোড করতে পারবেন, কন্টেন্ট দিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আজকে আমি আর আলোচনা করব না এই বিষয়গুলো নিয়ে। তো আমি প্রথমে হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পর আপনারা যারা ফোনে ইউজ করতেছেন তাদের এখানে সার্চ বার দেখাবে, এখান থেকে সার্চ বারে ক্লিক করে আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। আর যারা কম্পিউটার ইউজ করতেছেন, কম্পিউটার ব্যবহার করবেন, তাদের জন্য কেমন আসবে আমি দেখাচ্ছি। তাদের জন্য হোম পেজে সরাসরি এখানে ডাইরেক্টলি সার্চ বারের অপশন আছে। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম হ্যাশট্যাগ। তো আপনারা যারা যেই নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ রিলেটেড টপিক লিখে এখানে সার্চ করবেন। এখান থেকে জাস্ট হ্যাশ দিবেন, তারপর আপনাদের যে নিশ সেই নিশটি এখানে লিখবেন। দেখুন বিউটি লিখলে এখানে দেখেন অন দ্য বিউটি রিলেটেড হ্যাশট্যাগ আছে, এগুলো এখন সবচেয়ে বেশি চলতেছে। এখানে দেখেন যে এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট হয়েছে। দেখতো এই হ্যাশট্যাগুলো যদি আমরা ইউজ করি তাহলে সচরাচর আমাদের পোস্টটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং আমরা খুব ভালো মানের ভিজিটর পাবো এবং ট্রাফিক জেনারেট করতে সক্ষম হব। তো আমরা একটি পোস্টে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারি? আমরা নর্মালি একটা পোস্টে সর্বনিম্ন 2টা বা 1টা ইউজ করতে পারি, আর সর্বোচ্চ আমরা 30টা পর্যন্ত ব্যবহার করতে পারি। তো আমরা সর্বোচ্চটা ব্যবহার করব সবসময়। আমরা এখান থেকে আমাদের নিশ রিলেটেড 30টা হ্যাশট্যাগ বেছে নেব।
আর রেগুলার আমরা যখন পোস্ট করব তখন এই 30টা হ্যাশট্যাগ আমাদের পোস্টের সাথে ইনক্লুড করে দেব। আমরা যখন পোস্ট রিলেটেড যেই আমাদের টিউটোরিয়ালটি আছে এটাতে আমি দেখে দেবো কিভাবে পোস্টগুলোতে আপনারা হ্যাশট্যাগ ইনক্লুড করবেন এবং কিভাবে পোস্টটা সাজাবেন, কিভাবে আপনারা পোস্টে কমেন্ট করবেন এবং ট্রাফিক জেনারেট করবেন। এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট যে টিউটোরিয়ালগুলো থাকবে আপনাদের পোস্ট করার, কন্টেন্ট ক্রিয়েট করার, এই টিউটোরিয়ালে আমি দেখাই দিব। তো আজকে মূলত এটি আসলে ক্লাসের মেন ছিল যে আজকে সিক্রেট টিপস দেখাবো এবং হ্যাশট্যাগের ব্যবহার দেখাবো এবং হ্যাশট্যাগের লিমিটেশনগুলো দেখাবো। তো আমি একটা হ্যাশট্যাগ গিয়ে দেখাই যেটা কী অবস্থা, কীরকম পোস্ট হয়, একটু আগে থেকে একটু ধারণা নিয়ে নেন। এই যে দেখুন, আপনারা যখন পোস্ট করবেন তখন ঠিক যে টপ পোস্ট যে লেখা আছে এর আন্ডারে আপনার পোস্টগুলো দেখাবে। দেখেন একটা পোস্ট করছে এনাদের রিচ কেমন, মানে একটু স্লো। দেখুন কতগুলো লাইক পড়েছে, 6,686টা লাইক পড়েছে। দেখুন এখানে কমেন্ট দেখুন, যারা বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, বিউটি এবং হেলথ নিয়ে, তারা এই জিনিসগুলো দেখতে পারেন। এবং কেউ যদি ক্যাট নিয়ে যদি কাজ করেন, যেমন দেখেন আমি ক্যাট দেখাই, হ্যাশট্যাগ ক্যাট। দেখুন এই রিলেটেডও কিন্তু অনেকগুলো দেখেন হ্যাশট্যাগ আছে, আপনার হ্যাশট্যাগের অভাব নেই। দেখুন, এবং সেই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট হয়েছে আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পারবেন। দেখুন, যে দেখেন যে ডগ লেখি, তাহলে দেখুন দেখুন ডগ রিলেটেড অনেক হ্যাশট্যাগ আছে। আর ইনস্টাগ্রাম এমন একটা জায়গা যেখানে হ্যাশট্যাগ ইউজ করলে সবচাইতে বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা মেন সিক্রেট। আমরা অনেকেই আছি যারা ইনস্টাগ্রাম ইউজ করি বাট হ্যাশট্যাগ ইউজ করি না বা দিও না, বা দিলেও দেখা যাচ্ছে যে 2টা বা 3টা 4টা এরকম ইউজ করি, এর বেশি ইউজ করি না। তো আজকে থেকে যেহেতু যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আজকে থেকে আপনারা 30টা করে হ্যাশট্যাগ কম করে হলেও আপনাদের পোস্টে ইউজ করবেন। এতে করে আপনাদের পোস্ট রিচ খুব ভালো হবে এবং খুব দ্রুত আপনাদের অ্যাকাউন্টটি র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং আপনারা খুব ভালো লেভেলের ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো আশা করি এই টপিক নিয়ে আপনাদের আর কারো কোনো সমস্যা নেই। আর সবাইকে একটি টাস্ক দেব, যারা নর্মালি কাজ করতেছেন ই কমার্স বিজনেসের, তারা নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এভাবে সব কিছু জেনারেট করে নেবেন, নিয়ে আমাকে জানাবেন যে আসলে আপনারা উপকৃত হয়েছেন কি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, মাস্ট বি। আপনারা অলরেডি গত যেই ভিডিওগুলো দিয়েছে এখানে আপনারা বেশ ভালো কমেন্ট করেছেন এবং লাইক দিয়েছেন। আপনাদের এই কমেন্ট এবং লাইকের জন্য ইন্সপায়ার একটু বেশি হই। তো আমি ভিডিওতে আপনারা খুব ভালো এঙ্গেজ করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখছেন, যার কারণে আপনারা ভিডিওটি দেখতেছেন। আর যারা করেন নাই তারা করে নিন কাইন্ডলি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যেহেতু এখন করোনার সময়, সবাই স্টে হোম, স্টে সেফ। তো আবার নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে এবং কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।